আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহ রাস্তায়। সদস্যদের হাতে। এরপর 5 জুলাই সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটা কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত 1 ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। ভিডিওর শুরুতে হয়তো অনেকেই বুঝে থাকবেন আজকের ভিডিওর সারমর্ম বা যে বিষয়ে ভিডিওটা চলে আজকে তৈরি করতে যাচ্ছি। তো মানুষ আমাদের মতন নিম্নবর্ত ফ্যামিলি বা মিডিল ফ্যামিলির লোকজন সারাদিন মানে এক কথায় কি কুত্তার মতন খেটে একটা বাইসাইকেল কেনার যোগ্যতা আমরা অর্জন করতে পারি না। সংসার সমাজের চিন্তা করে, নিজেদের বাচ্চা কাচ্চা বা সংসারের চিন্তা করে। সেখানে এই সৈয়দ আদিলুর রহমানের মতন এই চোর সৈয়দ আবেদ হোসেন এই 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 চোর এই চোরদের জন্য আসলে মার্সিডিজ, বড় বড় 5 স্টার হোটেল, বড় বড় হিসেব কিতাব, কোটি কোটি টাকার বাণিজ্য। 2013 সালে প্রথম এই প্রশ্ন ফাঁসের বিষয়টা মিডিয়ার সামনে আসে। তো তখন থেকেই একটা টার্গেটে করে রাখা হয় যে এটা আসলে তাদের সিন্ডিকেটের বিষয়ে জানার জন্য অনেক দৌড়ঝাঁপ করা হয়। তো এক পর্যায়ে যেটা জানা যায় যে এই যে সিন্ডিকেটটা এটা অনেক বড়, অনেক সুদূর প্রয়াস বা এদের হাত অনেক লম্বা। তারপর থেকে তো আসলে এভাবে চলতে লাগলো। এই যে সৈয়দ আবেদ আলী, আবার সৈয়দ, উনি 8 বছর আগে ঢাকাতে এসে কুলির চাকরি নেয়। এই কুলির চাকরি করার পরে ও হচ্ছে ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি নেয়। বলে রাখা ভালো, পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভারের চাকরি নেয়। তো সেখান থেকে আসলে তার উত্থান শুরু। এই অল্প কয়েক বছরে লক্ষ কোটি টাকার প্রপার্টিস, যার মধ্যে কুয়াকাটায় হোটেল, একটা ডুপ্লেক্স বাড়ি, তারপরে আরও অনেক কিছুই, যেটা আসলে আমরা আসলে খোঁজখবর নিলে আরও জানা যাবে, আরও দেখা যাবে। তো তার ছেলে আবার উপজেলা ডমেডি বাড়ি আর কি, তার মাদারীপুর যে উপজেলার ছাত্রলীগের একজন পদধারী নেতা ছিল। এখন বর্তমান তো আজকে তার বাপ এবং চোর এবং চোরের বাপ দুইজনই কট। এই দুই চোর মিলে এই যে এত মেধাবী যে ছাত্রগুলো সারা জীবনের অর্জন, সারা জীবনে কষ্ট অর্জিত লেখাপড়া, যদি এই বিসিএস পরীক্ষার প্রশ্ন তারা আগের থেকেই ফাঁস করে আলাদাভাবে কাউরে সুযোগ করে দেয়, তাহলে আসলে যারা পড়াশুনো করলো তাদের পড়াশুনোর মূল্য থাকলো কোথায়? তো আসলে এটা তো একটা ব্যাপার। আজকে আবার এইচএসসি পরীক্ষা চলতেছে, যার মধ্যে কি বলবো, শিক্ষা ব্যবস্থা আসলেই কি মানে ভঙ্গুর হয়ে যাচ্ছে, নাকি জাতি হিসেবে আমাদের পরবর্তী প্রজন্মকে পুরাই পঙ্গু বানাই দেওয়ার কোনো প্রয়াস চলতেছে? এটাই হচ্ছে আসলে বোঝার বিষয়। এই পরীক্ষা দ্বিতীয় ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আজকে পরীক্ষা শুরু হওয়ার আগেই টিচাররা যে কোনো একটা হলে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। করছে তো প্রমাণ নিয়ে আসেন, এই দেখেন পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে। এই ভিডিওগুলো কি আপনি বলেন? আইডি কার্ড খুললেন কেন গলা থেকে? কোনটা? এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল, খুললেন কেন? আচ্ছা, প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো, এর উত্তরটা দেন। দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে। এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র। আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি, পরীক্ষা শুরু হওয়ার 10-15 মিনিট আগে এখান থেকে একটা প্রশ্ন বাইরে যেয়ে তার প্রত্যেকটা প্রশ্নর আনসারগুলো কমপ্লিট করে এটা হচ্ছে আবার হলে ছাত্রদের মধ্যে সাপ্লাই করে। এটা আসলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থার বিষয়ে আমরা তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।
আর এইগুলো বিষয় নিয়ে এই আবেদ আলীর মতন চোর আল্লাহ কি বলছে যে তুই চুরি করে এনে মসজিদ বানা? সে বলছে আমি শিক্ষা এইভাবে চুরি করে যে টাকাগুলো অর্জন করেছি সব কিছুই আল্লাহর পথে ব্যয় করেছি। মানে আমাদের আসলে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে নাকি ওরাই বোকা? এটাই হচ্ছে বড় কথা, আমরাই বোকা। তো এই যে বিষয়টা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা, আমরা একটা সময় পড়াশুনো যেটা বুঝতাম বা দেখছি, টিচাররা আমাদের বেত্রাঘাত করছে, টিচাররা মারছে, টিচাররা বকছে, কান ধরে মলানি দিছে। কিন্তু এখন আমি প্রায় কিছু জায়গাতে কিছু খোঁজখবর বা কিছু নিউজ দেখা হয় যে উল্টো শিক্ষকরাই ছাত্রদের কাছে লাঞ্ছিত, বঞ্চিত। আসলে এইগুলোর জন্য দায়ী কে বা কারা, এটা একটা বড় প্রশ্ন। আর এই প্রশ্ন খোঁজার জন্য সরকারি মহলের অনেক উচ্চ পদস্থ কর্মচারীরা আছে। আমরা আশা করছি যে অচিরেই এই চোর প্রথা বা এই চুরি করে প্রশ্ন ফাঁস, মানুষের স্বপ্ন ধ্বংস করার কোনো অধিকার এই চোরের দলেরা রাখে না। আমরা এর যথাযথ বিচার ও শাস্তির দাবি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।